সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আমরা ইতিমধ্যে টি শার্ট ডিজাইন করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন সেই সফটওয়্যারটির ডাউনলোড এবং ইনস্টল করা দেখে ফেলেছি। এখন টি শার্ট ডিজাইন প্র্যাকটিস করার জন্য আমাদের যে দুটি উপকরণ সবচেয়ে বেশি প্রয়োজন তার প্রথমটি হচ্ছে ফন্ট, দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই ফন্টগুলো কোন কোন সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, পাশাপাশি ভেক্টরগুলো আপনারা কোন কোন সাইট থেকে কিভাবে কালেক্ট করতে পারেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি উপকরণ, ফন্ট এবং ভেক্টর কালেকশন। আমি এখানে ফন্টের জন্য বেশ কয়েকটি সাইটের নাম ইনক্লুড করেছি। তার প্রথমেই আছে দা ফন্ট। আপনি ওয়েব ব্রাউজারে এসে যদি দা ফন্ট সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম একটা পেজ সাজেস্ট করবে। এটার প্রথমেই আপনি দা ফন্ট পাবেন, আর যদি না পান তাহলে একটু নিচের দিকে খুঁজে দেখবেন। আমার এখানে প্রথমে দা ফন্ট দেখাচ্ছে। এটাতে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে চলে যাই তাহলে আমার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়েছে। আপনাদের সামনেও আশা করি এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে আসার পরে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির ফন্ট পাবেন, যেমন এখানে দেখুন ফ্যান্সি, ফরেন লুক, টেকনো, এরকম নানান ক্যাটাগরির ফন্ট আছে। আপনি আপনার নিশ অনুযায়ী যে ধরনের ফন্ট ক্যাটাগরির প্রয়োজন হয় সে ধরনের ফন্ট ক্যাটাগরি খুব সহজেই এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি যদি কার্টুন ফন্ট নেই তাহলে দেখুন এখানে কার্টুন ফন্ট দেখাচ্ছে। এছাড়া আপনি এখানে যদি আরও ফন্ট যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলো থেকে আপনার নিশের ডিমান্ড অনুযায়ী ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখন আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। ধরুন এই মিল্কি কফি ফন্টটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এর ডান পাশে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে যদি আপনাদের আইডিএম ইনস্টল করা থাকে তাহলে এরকম একটা আইডিএম এর মেসেজ চলে আসবে, আর যদি আইডিএম না থাকে তাহলে আপনার কম্পিউটারে যেভাবে ডাউনলোড হয় সেই সিস্টেমের ডাউনলোডের অপশান আসবে। এখান থেকে আমি ডাউনলোডের জন্য দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ দেখানোর পর আমি স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিলাম। এক্ষেত্রে অবশ্যই আনজিপ করার যে সফটওয়্যারটি আছে, যে অ্যাপসটি আছে, এটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে প্রেস করলাম। দেখুন আমার এই মিল্ক কফি যে ফন্টটি আমি ডাউনলোড করেছিলাম সেটি এখানে ফাইল আকারে ওপেন হয়েছে। এখন এখানে দেখুন এই ফাইলগুলোকে মূলত আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে এই ফাইলগুলো সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি ইনস্টল অপশানটিতে ক্লিক করেন তাহলে এই ফন্টটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এবার যদি আমি আপনাদের দেখাই নতুন একটি ডকুমেন্ট নিয়ে, এই ডকুমেন্টে আমি যে ফন্টটি ইনস্টল করেছি এই ফন্টটি দিয়ে টেক্সট টাইপ করে আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন যে ফন্টটি ইতিমধ্যে আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এই ফন্টটির নাম ছিল, আমি একবার দেখে আসি, মিল্কি কফি। সেক্ষেত্রে আমি যে টেক্সটটি এখানে টাইপ করেছি সেই টেক্সটটি সিলেক্ট করে এখান থেকে ক্যারেক্টার অপশানে গিয়ে আমি যদি মিল্কি কফি নামে সার্চ দেই তাহলে দেখুন এখানে আমি যে ফন্টটি ইনস্টল করেছিলাম সেই ফন্টটি এখানে দেখাচ্ছে। এক্ষেত্রে আশা করি আপনি খুব সহজেই এই দা ফন্ট সফটওয়্যার থেকে আপনার নিশের কাঙ্ক্ষিত ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করবেন যে এই ডাউনলোড অপশানের উপরে 100% ফ্রি ফর পার্সোনাল ইউজ এই ধরনের কিছু লাইসেন্স ক্যাটাগরি দেওয়া আছে। এক্ষেত্রে আপনি কী ধরনের ফন্ট ব্যবহার করলে কোন কোন সাইটগুলোতে আপনার সমস্যা হবে না এ ব্যাপারে একটা ধারণা থাকতে হবে। আশা করি সামনের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি এই বিষয়ে একটা ধারণা দিয়ে রাখবো যে কোন কোন সাইটের জন্য কি ধরনের লাইসেন্স সমৃদ্ধ ফন্ট ব্যবহার করলে সাধারণত কপিরাইট ইস্যু হয় না। তারপর যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে লক্ষ্য করলে দেখবেন আমি আরও কয়েকটা সাইটের নাম এখানে ইনক্লুড করেছি, যেমন ফ্রন্ট পেজ, তারপর এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে।
এই সাইটগুলো থেকেও আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি এখানে ফন্ট স্কোয়ারে যাই, সেক্ষেত্রে গুগলে এসে আপনি সার্চ করবেন এই নামটি দিয়ে, কপি করে আমি চলে গেলাম গুগলে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কিছুটা সময় নিয়ে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখান থেকেও আপনি আপনাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশান আছে, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে ডাউনলোডের যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী এই ফন্টগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপর পূর্বের দেখানো সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের কম্পিউটারে ফন্টগুলো ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ফন্টগুলো ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তবে আপনি যদি শুধুমাত্র এই ডা ফন্ট সাইটটি থেকেও ফন্ট ডাউনলোড করেন, এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। লক্ষ্য করলে দেখবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির অনেক রকমের ফন্ট আছে। আপনারা এই যে অপশানগুলো আছে বা এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ফন্ট এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনারা ফন্টগুলো সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তার পরবর্তীতে টি শার্ট ডিজাইনের জন্য প্রয়োজনীয় ও আনুষঙ্গিক উপকরণ হচ্ছে ভেক্টর। আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে ভেক্টর কালেকশনের জন্য আমি বেশ কয়েকটি সাইটের নাম ইনক্লুড করেছি। প্রথমে আছে ফ্রিপিক, তারপরে আছে ভেক্টজি, তারপরে অন্যান্য সাইটগুলোর নাম আমি ইনক্লুড করে রেখেছি। সর্বশেষ আমি যে সাইটটির নাম ইনক্লুড করেছি সেটি হচ্ছে ফ্ল্যাট আইকন। আপনার ডিজাইনের প্রয়োজনে যে ধরনের আইকনের প্রয়োজন হয় বা কোনো আইকন যদি আপনার ডিজাইনে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে খুব সহজেই এই ফ্ল্যাট আইকন থেকে আপনি ওই আইকনগুলো কালেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো এই সাইটগুলো থেকে সাধারণত কিভাবে ভেক্টরগুলো কালেক্ট করে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সবগুলো সাইট থেকে দেখাতে পারবো না, তবে মোটামুটি সবগুলো সাইট থেকে ভেক্টর কালেক্ট করার পদ্ধতি একই রকম। আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি ফ্রিপিক থেকে কিভাবে ভেক্টর কালেক্ট করবেন। এক্ষেত্রে আপনি গুগলে এসে ফ্রিপিক লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে দেখবেন ফ্রিপিকের এইরকম একটা ওয়েব পেজ চলে আসবে। এই ওয়েব পেজের ঠিক এইখানটায় আপনি আরেকটি সার্চ বক্স পাবেন। এই বক্সে সাধারণত আপনি আপনার কাঙ্ক্ষিত নিশের জন্য আপনি ভেক্টর সার্চ করবেন। এক্ষেত্রে আমি ধরে নিলাম ফিশিং নিশের জন্য আমি ভেক্টর কালেক্ট করব। সেক্ষেত্রে এখানে আমি সার্চ করলাম ফিশিং লিখে। ফিশিং লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েব পেজ প্রদর্শিত হচ্ছে। দেখুন এখানে অনেকগুলো ফিশিংয়ের ভেক্টর দেখাচ্ছে। এক্ষেত্রে যদি লক্ষ্য করেন তাহলে এই ওয়েব পেজের বাম পাশটিতে আপনি লাইসেন্স অপশানটি পাবেন। এখানে দেখুন ফ্রি এবং প্রিমিয়াম এই দুটো অপশান আছে। এর মানে হচ্ছে এখানে কিছু ভেক্টর আছে ফ্রিতে এবং কিছু ভেক্টর আছে প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য। এক্ষেত্রে যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা প্রিমিয়াম অপশানটিতে ক্লিক করে এখান থেকে আপনারা প্রিমিয়াম ভেক্টরগুলো ডাউনলোড করতে পারবেন। আর যাদের প্রিমিয়াম নেই তারা ফ্রি ভেক্টরগুলো এখান থেকে কালেক্ট করবেন। এক্ষেত্রে এখানে যে ফ্রি অপশানটি আছে এই ফ্রি অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ফিশিং ক্যাটাগরির জন্য বা ফিশিং নিশের জন্য যে ফ্রি ভেক্টরগুলো আছে সেগুলো এখানে প্রদর্শিত হবে। এখানে লক্ষ্য করলে দেখবেন ৮৩,১৭২টি ভেক্টর আছে ফিশিংয়ের উপর। এই ফিশিং ভেক্টর থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভেক্টরটি বা আপনাদের প্রয়োজনীয় ভেক্টরটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যদি একদম নিচে আসেন তাহলে দেখবেন এখানে নেক্সট পেজ দেখাচ্ছে। তার মানে এখানে যে 200 পেজ আছে এই পেজগুলোতেও ফিশিং ভেক্টর পেয়ে যাবেন আপনারা। ধরে নিলাম আমি এই ভেক্টরটি প্রয়োজন, সেক্ষেত্রে এই ভেক্টরটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে এখানে একটা নতুন ট্যাবে এই ভেক্টরটি ওপেন হয়ে যাবে। ঠিক এই ভেক্টরটির ডান পাশটিতে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এই ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা মেসেজ চলে আসবে। এটার একদম নিচে দেখবেন আপনারা ফ্রি ডাউনলোড অপশানটি পাবেন। এই ফ্রি ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে যদি আপনাদের আইডিএম ইনস্টল করা থাকে তাহলে দেখবেন এই ধরনের একটা অপশান আসবে বা মেসেজ আসবে ডাউনলোড করার জন্য, অথবা আপনার কম্পিউটারের সিস্টেম অনুযায়ী এটা ডাউনলোডের একটা অপশান আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি এখান থেকে ডেস্কটপ দেখিয়ে যদি ডাউনলোড দিয়ে দেই, সেক্ষেত্রে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুটা সময় নিয়ে এই ভেক্টরটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। এটিও রারফার আকারে ডাউনলোড হয়েছে। এই জিপ ফাইলটিকে যদি আমি আনজিপ করতে চাই, সেক্ষেত্রে এই জিপ ফাইলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা মেসেজ আসবে। এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার কিছুটা সময় পর দেখুন এটি আনজিপ হয়ে গেছে। এবার যদি আমি এই ফোল্ডারে প্রবেশ করি তাহলে দেখব এখানে একটা ইপিএস ফাইল আছে। এই ইপিএস ফাইলটিতে ডাবল ক্লিক করলে
এটি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো ভেক্টর শো করছে। আপনার কাঙ্ক্ষিত ভেক্টরটিকে আপনি ইচ্ছামতো মডিফাইও করতে পারবেন। যেমন এই ভেক্টরটিতে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এই ভেক্টরটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর দেখুন এটার প্রত্যেকটি অবজেক্ট আলাদা হয়ে গেছে। যেমন এখানে কালারটা সিলেক্ট করা যাচ্ছে। কালারটা সিলেক্ট করে আমি যদি এই ফিল কালারে এসে অন্য কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন এটাতে অন্য একটি কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এক্ষেত্রে এখানে কালার মোড RGB দেখিয়ে দিতে হবে। RGB দেখিয়ে দেওয়ার পর দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য একটি কালার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমি অন্য কালার অ্যাপ্লাই করতে পারবো। এভাবে আপনারা সবগুলো ভেক্টরে কালার অ্যাপ্লাই করে আপনাদের ভেক্টরগুলো আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই যে ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে, সেই ব্যাপারটি হচ্ছে এই ভেক্টরগুলো আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন না। আপনাদেরকে ভেক্টরগুলো মডিফাই করে ব্যবহার করতে হবে। কারণ সরাসরি ভেক্টর ব্যবহার করলে আপনারা যখন কোনো মাইক্রোস্টক সাইট অথবা অন্যান্য সাইটগুলোতে আপলোড করবেন, তখন কপিরাইট ক্লেম পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ভেক্টরগুলো মডিফাই করে ব্যবহার করতে হবে। আমি নেক্সট ভিডিওগুলোতে যখন টি-শার্ট প্র্যাকটিস করা দেখাবো, তখন দেখাবো কিভাবে এই ভেক্টরগুলোকে মডিফাই করতে হয়। আশা করি আপনারা এই যে সাইটটি আছে ফ্রিপিক, এই সাইটগুলো থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভেক্টরগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখানে ব্র্যাকটেজি আছে। এছাড়া অন্যান্য যে সাইটগুলো আছে, এই সাইটগুলো থেকেও আপনারা একইভাবে ভেক্টর কালেক্ট করতে পারবেন। যেমন আপনি যদি ব্র্যাকটেজি থেকে ভেক্টর কালেক্ট করতে চান, সেক্ষেত্রে এই সার্চ বক্সে এসে আপনি লিখবেন ব্র্যাকটেজি। ব্র্যাকটেজি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজের যেখানে আপনি ব্র্যাকটেজির লিঙ্কটি পাবেন, এই লিঙ্কটিতে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ব্র্যাকটেজির এরকম একটা ওয়েব পেজ ওপেন হবে আপনার সামনে। এখানেও আপনি সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত নিশটি সার্চ করবেন। আমি কাঙ্ক্ষিত নিশ নিয়েছিলাম ফিশিং। ফিশিং লিখে সার্চ করার পর আপনি দেখুন এখানে ফিশিংয়ের উপর যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলো প্রদর্শিত হচ্ছে। এই ওয়েব পেজটির বাম পাশটিকে লক্ষ্য করলে আপনি লাইসেন্স টাইপ পেয়ে যাবেন। এখানেও দেখুন ফ্রি লাইসেন্স এবং প্রো লাইসেন্স আছে। একইভাবে এখানে যাদের প্রো অ্যাকাউন্ট আছে, তারা প্রো লাইসেন্সে ক্লিক করে প্রো ভেক্টরগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যাদের প্রো লাইসেন্স নেই, তারা ফ্রি লাইসেন্সে ক্লিক করে এখানে ফ্রিতে যে ভেক্টরগুলো আছে, সেটাও সংখ্যায় কম নয়। আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে 9684টি ভেক্টর দেখাচ্ছে ফ্রিতে আছে। এখান থেকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় ভেক্টর কালেক্ট করে আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সিস্টেম একই। আপনাকে ফ্রিপিক থেকে যেভাবে ভেক্টর ডাউনলোড করা দেখিয়েছি, এখানেও তাই। কাঙ্ক্ষিত ভেক্টরটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে। এই ট্যাবটি ওপেন হওয়ার পর এখানে আপনি ফ্রি ডাউনলোডের যে অপশানটি পাবেন, এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম স্টার্টিং ডাউনলোড দেখাবে। কয়েক সেকেন্ড পর এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করবে। যেমন ইতিমধ্যে দেখুন এখানে IDM এ আমার ডাউনলোডের অপশান দেখাচ্ছে। এখান থেকে যদি আমি স্টার্ট ডাউনলোড দেই, তাহলেই এই ভেক্টরটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সাইটগুলো থেকে ভেক্টর কালেক্ট করবেন। এখানে ফন্ট এবং ভেক্টর কালেক্ট করার জন্য আমি যে সাইটগুলোর নাম ইনক্লুড করেছি, প্রত্যেকটি সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি ব্লগ সাইটের লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে একটি আর্টিকেল আছে। এই আর্টিকেলে অনেকগুলো ভেক্টর সাইটের লিঙ্ক ইনক্লুড করেছে তারা, যেখান থেকে আপনারা আপনাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় ভেক্টর কালেক্ট করতে পারবেন। এই ব্লগ সাইটের নাম হচ্ছে ক্রিয়েটিভ ব্লগ। আপনি এই সাইটে এসে দেখবেন এখানে অনেকগুলো ভেক্টর সাইটের নাম তারা অ্যাড করেছে। এগুলো থেকেও আপনারা ভেক্টর কালেক্ট করতে পারবেন। এই সাইটটির লিঙ্কটিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা আপনাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় ফন্ট এবং ভেক্টরগুলো কালেক্ট করে ডিজাইন প্র্যাকটিস শুরু করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি আরও প্রয়োজনীয় ভিডিওগুলো শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।